তার তামাম জিন্দেগীর গুনাহ মাফ। মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এই নামাজটা আমার উম্মতরে দেন যাতে সহজে জান্নাতে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ জবাবে বললেন না, এই নামাজ, যেই নামাজ গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে, এই নামাজ আমি আর কাউরে দিব না, দিব শুধু মুহাম্মদ মুস্তাফাকে। সুবহানাল্লাহ। গোটা জীবনের সব গুনাহ মাফ করায় দেয়। দিনের গুনাহ, মাসের গুনাহ, সপ্তাহের গুনাহ, বছরের গুনাহ, জীবনের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, নামাজ সব গুনাহ আপনারে মাফ করে জান্নাতে সহজে নেয়। সুবহানাল্লাহ। বড় গুনাহগুলো কিভাবে নামাজে মাফ করায় দেখেন। এক সাহাবী মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহর দরবারে এসে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় এক কবিরা গুনাহ করে ফেলেছি, আমি বড় শঙ্কিত, এখন যদি আজরাইল আসে আমার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্য আমি চাই কবরে যাওয়ার আগেই যাতে এই গুনার শাস্তি দুনিয়াতে পেয়ে যায়, আর বিনিময়ে কবরটা যাতে জান্নাতের বাগান হয়ে যায়। সাহাবীদের চিন্তা আর আমাদের চিন্তার মধ্যে পার্থক্য আছে না নাই? কত পার্থক্য দেখেন। সাহাবীরা যত গুনাহ করতেন সেই গুনার শাস্তি দুনিয়াতে চাইতেন যাতে কবর নিরাপদ থাকে। আর আমরা কি মনোভাব রাখি? আমরা মনে করি দুনিয়ায় কোনো রকম বেঁচে গেলেই হলো, কবরে যা হয় হোক। ঠিক না? মনে করেন না এরকম? আমরা মনে করি দুনিয়ায় বাঁচতেই বাঁচলাম, কবরে কি হবে না হবে সেটার খেয়াল নাই। কিন্তু সাহাবী ওরা রাসূলের দরবারে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধ করছি, এটার কি শাস্তি হবে সব দুনিয়ায় দিয়ে দেন। যেহেতু আল্লাহ বলেছেন, হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ এক অপরাধে দুইবার শাস্তি দিব না। একটা অপরাধে আমি দুইবার শাস্তি, কোন অপরাধের শাস্তি দুনিয়ায় পেয়ে গেলে ওই অপরাধকে নিয়ে কবর হাসরে কোনো শাস্তি নেই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চাইতেন দুনিয়ার শাস্তি দুনিয়ায় নিয়ে কবরটারে জান্নাতের বাগান রাখতে। আমরা উল্টাটা চাই, ঠিক না? একজন মহিলা সাহাবীর ঘটনা দেখেন, জিনার কাজ করে রাসূলুল্লাহর দরবারে আসলে, ইয়া রাসূলুল্লাহ, পরকীয়ায় লিপ্ত হয়ে পেটে সন্তান চলে আসছে। কে বলতেছে? অপরাধী নিজে, আসামি নিজে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ ধরতে হয় না আসামিকে, কেউ খুঁজতে হয় না, আসামি নিজেই রাসূলের দরবারে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ করে ফেলেছি, এবার আপনি আমার দুনিয়ায় যত শাস্তি দেওয়ার দিয়ে দেন, কবরে যাতে কোনো শাস্তি না থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রজম করেন, মৃত্যুদণ্ড দেন, যাতে আজরাইল আসার আগেই আমার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে জান্নাতে নিয়ামত কবরে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এমনটা সম্ভব? আসামি নিজেই হাজির হয়ে মৃত্যুদণ্ড চাচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, পেটে যেহেতু সন্তান চলে আসছে, এই সন্তান তো কোনো অপরাধ করে নাই, যতদিন সন্তানটা ভূমিষ্ঠ না হবে ততদিন পর্যন্ত আমি শাস্তি দিব না, চলে যাও। মনটা খারাপ করে মহিলা চলে গেলেন। হায় রে, এর মাঝে আজরাইল চলে আসলে আর তো নিস্তার পাবো না। এজন্য কান্না করতেন আর আল্লাহরে বলতেন, আল্লাহ, আমি এই শাস্তি দুনিয়ায় না পাওয়ার আগ পর্যন্ত তুমি আজরাইলদের পাঠাইও না। 10 মাস 10 দিন পার করার পরে সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হলো, আমার আল্লাহর জন্য কেমন ভালোবাসা ওই মহিলার। সন্তানটারে বুকে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর হাবিবের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান, যেই সন্তানের কারণে আপনি আমারে শাস্তি দিতে পারছিলেন না, আজকে সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল, আমিও দায় মুক্ত হয়ে গেলাম। এবার আপনি আমারে শাস্তি দিয়ে দয়া করে কবরের আযাব থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। বুঝতে পারছেন কিনা জানি না, একজন মা তার সন্তানের কোনো মায়া দয়া করে? কিন্তু এই মহিলা মা সন্তানের কোনো মায়া দয়া রাখছে? সন্তান হইছে, এই সন্তানে দুনিয়ায় রেখে তিনি চলে যেতে চান কবরের পথে শাস্তি নিয়ে। কেউ জিনা করলে রাসূলুল্লাহর শাস্তি হচ্ছে পাথর মেরে মেরে তারে হত্যা করবে। সে জানে আমি যে কাজে যাচ্ছি এই কাজে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, তারপরেও যাচ্ছে যাতে কবরটা নিরাপদ হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যেহেতু সে ভূমিষ্ঠ হয়েছে, এখন 2 বছর দুধ পানের দায়িত্ব আল্লাহ তোমাকে দিচ্ছেন। এই সন্তান যতদিন দুনিয়ার স্বাভাবিক খাবারে অভ্যস্ত না হবে ততদিন শাস্তি নেই, চলে যাও, লালন পালন করো। সন্তান নিয়ে আবার ফিরে গেলেন, মনটা খারাপ, রাসূলের কাছে গেলাম, আজরাইল আসার আগেই যাতে শাস্তিটা নিশ্চিত হয়ে যায়, এই ভয় ভালোবাসা নিয়ে গেলাম। নবী আবারও ফিরিয়ে দিলেন। 6 মাস টানা সন্তানের টেক কেয়ার করে লালন পালন করে 6 মাসের বয়সের সন্তানটারে এবার রাসূলের কাছে নিয়ে রুটির টুকরা হাতে দিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তান রুটি ছিঁড়ে খেতে পারে, আমি না হলেও তার জীবনটা চলবে, আবার আপনি আমারে শাস্তি দেন। নবীজি বললেন, না, আরো কিছুদিন তাকে লালন পালন করো যাতে শক্ত খাবার আরো ভালো করে খেতে পারে। সুবহানাল্লাহ।
আসামিকে কেউ ধরার জন্য যেতে হয় নাই, একটাবার রিমান্ড দেওয়ার দরকার হয় নাই, নিজের তাগিদেই নিজে নবীর দরবারে হাজির। আরো কয়েক মাস সন্তান তার লালন পালন করে এবার আবার সন্তান নিয়ে নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের তো এবার আরো বয়স হলো, এবার বাড়ি কিছু খেতে পারে, আপনি আমারে দয়া করে শাস্তি দিয়ে কবরটারে নিরাপদ করার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কি ভয় আর ভালোবাসা আমার আল্লাহ দেখেন। নবীজি এবার আর ফিরিয়ে দিলেন না, গর্ত খনন করে তারে গর্তের মাঝে রেখে রজমের আদেশ দিলেন। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করা শুরু হলো। পাথর গিয়ে তার গায়ে পড়ে আর ফেটে রক্ত বের হয়। একজন সাহাবী বড় একটা পাথর নিয়ে আসলেন, বড় পাথরটারে দূর থেকে মারতে পারতেছেন না, বিদায় কাছাকাছি চলে গেলেন। বুখারী মুসলিমের বর্ণনা, কাছাকাছি চলে গেলেন, জোরে পাথরটা মহিলার শরীরে মারলেন, মাথায় ফেটে রক্ত বের হয়ে রক্তের কিছু অংশ ছিটকে দিয়ে রাসূলের সাহাবীর জামায় পড়ে গেল। আল্লাহর হাবিবের সাহাবীর জামায় যখন মহিলার রক্ত চলে আসলো, সাহাবী আবার নাক ছিটকাতে শুরু করলেন, হায় রে, অপরাধী মহিলার রক্ত আমার গায়ে, এই অপরাধীর রক্তে আমার জামাটা ভিজে গেল, ভরে গেল, নষ্ট হয়ে গেল, এমন কথা বলতেছেন। আল্লাহর হাবিবের কানে যখন এই কথাগুলো গেল, ডাক দিয়ে সাহাবীরে নিয়ে বললেন, ও সাহাবী, কার ব্যাপারে তুমি মন্তব্য করো তুমি জানো কিনা? এই মহিলার দাম এখন আল্লাহর কাছে কত বেশি। এই মহিলার একটা তওবারে যদি আমার আল্লাহ এখন ভাগ করে দেন, এক তওবা দিয়ে মদিনার সব মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। আমার আল্লাহরে এত রাজি করাতে পেরেছে, তার কলিজাটা পুরো আমার আল্লাহর ভালোবাসায় সিক্ত করে দিচ্ছে। দুনিয়ার মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, কবরের ভয়ে আমার আল্লাহর শাস্তির জন্য বারবার আসাতে তার একটা তওবারে আল্লাহ মদিনার সমান বড় করে দিচ্ছে। সাহাবায়ে কেরাম এমন আদর্শের ছিলেন, কোন গুনাহ করলে সেটা সাথে সাথে প্রায়শ্চিত্ত করতে চাইতেন, শাস্তি নিতে চাইতেন। ওই সাহাবী রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে গেলেন, মুসলিমের বর্ণনা, দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অপরাধ করে ফেলেছি, আমার এবার শাস্তি দেন, কবিরা গুনাহ করেছি। নবীজি কোনো কথা বললেন না। নামাজের রক্ত হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, নামাজ হলো, ইকামত হলো, নামাজ হলো। নামাজের সালাম ফিরানোর পর অন্য সাহাবীরা চলে যান, তিনি যান না। ইয়া রাসূলুল্লাহ, আমি যে শাস্তির জন্য আসলাম, আমার এত শাস্তিটা দিলেন না। নবীজি আজীব হয়ে বললেন, আতুসাল্লি মা'ানা, সহিহ মুসলিমের হাদিস, ও সাহাবী, তুমি কি আমার সাথে একটু আগে নামাজ পড়ো নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেই তো পড়লাম। মুস্কি হেসে আমার নবী বলেন, একটু আগের নামাজই তোমার গুনাহ মাফ করায় দিছে। আরেকজন সাহাবী দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আর বড় সুযোগটা কি শুধু আজকের জন্য আর তার জন্যই? নবীজি বলেন, না, শুধু তার, তোমার আর আমার সাহাবীর জন্য না, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতের জন্য। সুবহানাল্লাহ। তার মানে নামাজ আমাদের ছোট বড় সব গুনাহ মাফ করা যায়, ঠিক না ঠিক? একদিকে আপনি সেজদা দিবেন, আরেক